প্রতিটি মানুষের লাইফেই ছোটোখাটো সিনেমার মতো কিছু গল্প আছে, হোক সেটা সুখের হোক সেটা দুঃখের। আমার জীবনেও আছে। আমি আমার জীবনের কিছু সিনেমার গল্পর মতো কিছু গল্প আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার করব কোনো একদিন। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে সূর্য মামার দেখা পেয়েছি, কাজটাও একটু বেড়ে গেছে। 2 দিন পরে আজকে সূর্য উঠেছে, একটু রোদ উঠেছে, তাই লাফে উঠে পড়লাম। সকাল সকাল চুলাপার চলে গেলাম ঘুম থেকে উঠেই। আর আমি তো প্রথমেই চুলাপাড়ে যাই, আগে চুলাটা পরিষ্কার করে নিই, আতে পরিষ্কার করে রাখি, তারপরেও আবার সকালবেলা পরিষ্কার করি। এই তো চুলাটা পরিষ্কার করে নিলাম। আর চুলার পারে আপনি যতই পরিষ্কার করেন না কেন, কিছু জিনিসপত্র রাখলে পারে সেই জিনিসগুলো আপনি পরিষ্কার করে রাখবেন, কিন্তু ধরতে গেলে কেমন যেন আটা আটা লাগে। আমি বুঝি না, এত পরিষ্কার করার পরেও আপনি দেখবেন যে চুলা পারে কিছু রাখলে পারে সেই জিনিসগুলো কিন্তু আটা আটা লাগে 2 দিন পরে ধরলে। আমি তাই চুলা পারে বেশি জিনিসপত্র না আকারই চেষ্টা করি। আর এই তো আমি একটু রং চা বানাইতেছি তেজপাতা আর কি ময় মশলা দিয়ে। এখন আমি রং চাটা একটু রুটি দিয়ে খেয়ে নিব, তারপরে আমি রান্না করব। আজকে রান্নার ভিডিও দেখাবো না, আজকে অনেক কাজ কাম আছে, তার কারণ খেতা কাপড়গুলো ধোয়া লাগবো। আর 2 দিন হলে আমি ঘরটা মুছি না, ঘরটা সুন্দর করে ঝাড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছে নিব। আপনারা পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবে। এখন আমি এই যে চা দিয়ে রুটিটা খেয়ে নিব, তারপরে রান্না করব। আজকে রান্না করব মুরগির মাংস সিম্পলভাবে। কথায় আছে না যে আপনের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো। কিছু কিছু কথা আছে, আপনি আপন মানুষকে শেয়ার করবেন, আপনার কষ্টের কথা শুনে সে মজা নেবে। আবার কিছু কিছু আপন আছে যে আপনার কষ্টের কথা শুনলে সেও কষ্ট পাবে। যাই হোক, সবাই তো এক না, সবার মন মানসিকতা এক না। আর একটা কথা সবসময় আপনি খেয়াল করবেন, আপনি আল্লাহর কাছে যেভাবে থাকতে চাবেন, যেটাই চাবেন আল্লাহ পাক আপনাকে সেটাই দিয়ে দিবে। আমি তো বিশ্বাস করি আল্লাহ পাককে। আমি আল্লাহর কাছে যা চেয়েছি, যেভাবে থাকতে চেয়েছি, আল্লাহ পাক আমাকে সেভাবেই রেখেছে। আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া। আর দেখেন, এই যে শীতের মধ্যে অনেকে এই যে নৌকায় বসবাস করে যারা, তাদেরকে কি বলে বাইদানি, কত কষ্ট করে তারা এই ঠান্ডার মধ্যে নৌকার মধ্যে, বা অনেকে আছে যে পলি দিয়ে ঘর করে থাকে, কত কষ্টে তাদের জীবন কাটে। তারা কি চাইলেই কি আমাদের মতো সাধারণ এভাবে কি থাকতে পারবে না ঘর করে? কিন্তু তারা ওখানে থাকে অভ্যস্ত, তারা তাদের কাছে ওইটাই ভালো লাগে। আল্লাহ পাক তাদেরকে ওইভাবেই রেখেছে। আবার অনেকেই দেখবেন যে হাত পা সব আছে, সুস্থ, মানুষের কাছে হাত পেতে খায়, কিন্তু ও আল্লাহ পাকের কাছে ও চেয়েছে মানুষের কাছে হাত পাততে, আল্লাহ পাক তাকে মানুষের কাছে হাত পাতাতে সাহায্য করেছে। আবার অনেকেই দেখবেন যে হাত নাই পাও নাই, তারপরেও ছোট্ট একটা দোকান দিয়ে সে ব্যবসা বাণিজ্য করে খেতেছে। ও চেয়েছে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে মানুষের কাছে হাত না পাতাও। আল্লাহ পাক হইতে মানুষের দরে হাত পাতার নাই, এই জন্যে ও ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে খাইতেছে। তে আমি ভাবি আল্লাহ পাকের কাছে
কিছু চাইলে সে নিরাশ করে না, চাওয়ার মতো চাইলে। আমি সব সময় আল্লাহ পাকের কাছে যা চেয়েছি আমি তাই পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো কথা বলতে বলতে আমি অনেক কাজ করে নিয়েছি। এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিব, তারপরে ঘরটা মুছে নিয়ে তারপরে কাপড় চোপড়গুলো ধুয়ে আমি গোসল করব। আর শীতের সময় সকাল সকাল গোসল করলে ভালো হয়, আপনার চুল শুকে যায়, কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর একটু লেট করে গোসল করলে পারে আপনার ঠান্ডাটাও বেশি লাগে। আর সকাল সকাল গোসল করবেন, দেখবেন যে আপনার শরীরটা আর ঠান্ডা লাগবে না, অনেক গরম লাগবে। এই তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আল্লাহ পাক বলছে, তুমি সৎ পথে থাকো, আমি তোমার সাথে আছি। আপনি সৎ পথে থাকবেন, আল্লাহ পাক আপনার সাথে অবশ্যই থাকবে। আর এই শীতে অবশ্যই আমরা যেন পথচারী শিশুদের পাশে দাঁড়াই। সবাই মিলেই যদি আমরা অনেক শীতের কাপড়, ভালো ভালো কাপড় আমরা পরি না, ফেলে দেই। এই কাপড়গুলো আমরা ফেলে না দিয়ে কিছু আশেপাশে গরিব অনেকে পথে ঘুমায়, তাদেরকে একটু সহযোগিতা করি। এতে আল্লাহ পাকও খুশি হবে, সেও ভালো থাকবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমি ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি। আর ঘর মুছতে তো আমার অনেক টাইম লেগে গেছে। এত সময় তো আর আপনাদেরকে ভিডিও করে দেখাতে গেলে ভিডিওটা 2 ঘন্টাও শেষ হবে না। যাই হোক, আমি এই যে অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি, পুরো ঘর মুছে নিয়েছি, বেসিন মুছেছি, আমার এই যে হাঁড়ি পাতিল ধোয়ার একটা পরিষ্কার করেছি, অনেক কাজ করেছি। তারপরে এই যে কাপড় চোপড় ধুয়ে এই যে গোসল করে আসলাম। আর এই যে চাদরটা আমি নেড়ে দিলাম। আমি কাপড় চোপড় ঘরে শুকে, আমার যে খাটের যে স্ট্যান্ড আছে, আমি এই কাপড় চোপড় আমার এই যে স্ট্যান্ডে শুকেই। আর আমার ছেলে মেয়ের কাপড় ওই যে বারান্দায় ব্যালকনির সব সময় ঝরকা দিয়ে থয়। আমি এই জন্যে আমার কাপড় চোপড় আমি ঘরেই বেশিরভাগ শুকাই। ওদের কাপড় সহজে ওরা তুলবে না আমি না তোলা পর্যন্ত। আর এই যে 2 দিনকার কাপড় চোপড় আজকে সকাল সকালই শুকে গিয়েছে, ঘরের মধ্যে রোদ এসেছে। আমার ব্যালকনিটা দক্ষিণ সাইডে, এই জন্য দক্ষিণ সাইডে দরজা আছে, জানালা আছে, রোদটা সরাসরি ঘরে ঢোকে। আর সকাল সকালই আমার এই কাপড়গুলো শুকে গিয়েছে, আমি ভাঁজ করে নিলাম। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।